নমস্কার, আটপুরে হেসেলে সবাইকে স্বাগত। কেমন আছেন গরমে আপনারা? আশা করি ভালোই আছেন, আমিও ভালোই আছি। কথায় বলে মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া বাঙালির খাওয়া দাওয়া অসম্পূর্ণ। আর বড় মাছ তো আমরা সবসময়ই খাই, রুই, কাতলা, আর বোয়াল। না, আজকে একটা ছোট মাছের রেসিপি এনেছি। ছোট মাছ কিন্তু ভীষণ স্বাদ। রান্না করে নেব ট্যাংরা মাছের কোরমা। ট্যাংরা মাছের কোরমা রান্না করার জন্য আমি কি উপকরণ নিয়েছি একবার একটু দেখে নিই। আমি এখানে 500 গ্রাম দেশি ট্যাংরা নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, একটু গুঁড়ো দুধ আমি গুলে নিয়েছি, আদা বাটা, টক দই। আপনাদের কাছে যদি গুঁড়ো দুধ না থাকে আপনারা একটু সবার শেষে লাগবে এমনি গরুর দুধও দিতে পারেন। এছাড়াও আমি নিয়েছি হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, ঘি এবং গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে দারচিনি, ছোটো এলাচ এবং অল্প কয়েকটা লবঙ্গ। মাছগুলোতে আমি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেব। ট্যাংরা মাছগুলো ভীষণই ফ্রেশ এবং একদম ডিমওয়ালা। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো ভালো করে মাখিয়ে নিলাম। কড়াই গরম করে নিয়েছি, নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেলের ধোঁয়া ওঠা শুরু হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দেবো। আমি ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি, নয়তো গায়ে তেল ছিটকবে। ঢাকনা খুলে আমি মাছগুলো একটু উল্টে দেব। ঢাকনাটা বন্ধ করে আমি মাছটা হালকা করে ভেজে নিলাম এপিট ওপিট করে। এইভাবে বাদ বাকি মাছগুলো আমি ভেজে নেব। এই তেলেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ বাটা। আদা আর পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। অনেকগুলো মাছ তাই আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি, আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। গ্রেভিতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন, আর দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। খুব ভালো করে পেঁয়াজ আদাটা কষিয়ে নিচ্ছি। এখন আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব।
টক দই দেওয়াতে খুব সুন্দর কিন্তু তেল ওপরে ভেসে উঠেছে। মশলা কষে গেছে, এখন সামান্য জল দিয়ে দিচ্ছি। ঝোল ফুটতে শুরু করে দিয়েছে, এবার মাছগুলো ছেড়ে দেব। গুঁড়ো দুধটা আমি যে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। কোরমা তো একটু মিষ্টি মিষ্টি হয়, কিন্তু যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়েছি, গুঁড়ো দুধের মধ্যে কিন্তু একটু মিষ্টি থাকে। আপনারা যদি এমনি নর্মাল দুধ দেন তাহলে কিন্তু অল্প একটু মিষ্টি দেবেন। এখন আমি গ্যাসের ওভেনটা কমিয়ে 5 মিনিট দমে রান্না হতে দেব। ঢাকনা খুলে দিলাম। কি সুন্দর রং এসেছে আর গন্ধও খুব ভালো বেরিয়েছে। তৈরি হয়ে গেছে ট্যাংরা মাছের কোরমা। ওপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য ধনেপাতা দিয়ে পরিবেশন করে দেব। তৈরি হয়ে গেল ট্যাংরা মাছের কোরমা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন। আর আমার ফেসবুক পেজ আটপৌরে হেসেল ফলো করুন। আজকের মতন আসি। গরমে সুস্থ থাকুন। নমস্কার।